রাজা চমক। অর্থের খাতা উল্টাতে উল্টাতে বলল, মন্ত্রীমশাই, এই বছর রাজকোষের অবস্থা সন্তোষজনক নয়। তার ওপর দুর্ভিক্ষ পীড়িতদের জন্য এই বিপুল শস্যের চাহিদা। কাউকে দান করা মানেই সম্পদের অপচয়, পুরোপুরি লোকসান। অঙ্ক তো মিথ্যে বলে না। মন্ত্রী বলল, মহারাজ, মানবিকতার দিকটাও দেখতে হবে। মানুষ না বাঁচলে রাজ্য চলবে কি করে? রাজা চমক বলল, মানবিকতা পরে, আগে আমার কোষাগার। যুক্তি কি বলছে? একবার দান করলে সেই শস্য চিরতরে চলে গেল। এটি একটি শূন্য যোগ। দান করে কখনো সম্পদ বাড়ে না, শুধু কমে। রাজকন্যা পিঙ্কি বলল, বাবা, আপনার হিসেব শুধু খাতা কলমেই সীমাবদ্ধ। আপনি শুধু বস্তুর ক্ষয় দেখছেন, মানুষের হৃদয়ের শক্তি দেখছেন না। রাজা চমক বলল, কি বলতে কাও পিঙ্কি? তোমার এই অবাস্তব বিশ্বাস আবার কেন? রাজকন্যা পিঙ্কি বলল, আমার বিশ্বাস বলে দানে কখনো সম্পদ কমে না, বরং তা বাড়ে, আর জানমাল নিরাপদে থাকে। বিশ্বাস রাখুন, মানুষের আশীর্বাদ এক অদৃশ্য রক্ষা কবচ। তাদের মুখে হাসি ফিরলে সেই আনন্দই আরও সম্পদ টেনে আনবে। আপনি তর্ক করছেন, হিসেব মেলাচ্ছেন। আমাকে অনুমতি দিন, আমি নিজের তহবিল থেকে সাহায্য করব। রাজা চমক বলল, ঠিক আছে, তোমার অবাস্তবতা প্রমাণ করো। আমি দেখতে চাই তোমার বিশ্বাস কিভাবে আমার যুক্তিকে মিথ্যা প্রমাণ করে। কয়েক মাস পর এক ধনী বণিক রাজ্যে এসে বিপুল পরিমাণ সম্পদ দান করলেন। বণিক বলল, মহারাজ, আমি অন্য রাজ্যে সব হারিয়ে যাচ্ছিলাম। আপনার রাজকন্যা পিঙ্কির উদারতা ও দয়ার কথা শুনে এই রাজ্যে আশ্রয় নিয়েছি। এমন মানবিক রাজ্যে ব্যবসা করলে আমার সম্পদও নিরাপদে থাকবে। এই অর্থ এবং শস্য আমি রাজ্যের উন্নয়নের জন্য দান করছি। রাজা চমক বলল, মন্ত্রীমশাই, পিঙ্কি যতটা দান করেছিল তার থেকে অনেক বেশি ফিরে এলো। আমার অঙ্ক ভুল। রাজা চমক বললেন, পিঙ্কি, তোমার বিশ্বাসের জোর কত? আমার সব তর্ক আজ ব্যর্থ। সত্যি, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। চিকিৎসালয়ের সামনে রাজা ও রাজকন্যা একটি অসুস্থ বৃদ্ধার খবর শুনছেন। চিকিৎসক বলল, মহারাজ, বৃদ্ধার অবস্থা অত্যন্ত খারাপ। তার ছেলে তার শেষ সম্বল বিক্রি করে চিকিৎসা চালাচ্ছে। কিন্তু রাজা বলল, থামুন চিকিৎসক, এই অসুস্থতার পেছনে সময় ও সম্পত্তি নষ্ট করা শুধুই বোকামি। প্রকৃতি যা অনিবার্য করেছে তার বিরুদ্ধে লড়াই করা অর্থহীন। যুক্তি কি বলে? মৃত্যু যখন নিশ্চিত, তখন চেষ্টা চালিয়ে যাওয়া কেবল সম্পদ ও সময়ের অপচয়। রাজকন্যা পিঙ্কি বলল, না বাবা, মানুষের সেবা কখনো অপচয় হতে পারে না। আমি বিশ্বাস করি ভালোবাসা, যত্ন আর চেষ্টা, এই ত্রয়ী শক্তিকে হারানো অসম্ভব। রাজা বলল, তুমি এখন অবাস্তব রূপকথায় বিশ্বাসী? তোমার সেই বিশ্বাস কি মৃত্যু ফিরিয়ে আনবে? তুমি কি পারবে তোমার ধৈর্য আর পরিশ্রম দিয়ে একজন মৃত্যুপ্রায় মানুষকে সুস্থ করতে? রাজকন্যা পিঙ্কি বলল, আমি চেষ্টা করব বাবা। আমি বিশ্বাস করি ধৈর্য, পরিশ্রম আর একনিষ্ঠ সেবার মাধ্যমে একজন মৃত্যুপ্রায় মানুষও সুস্থ হয়ে ফিরে আসতে পারে। আমি যুক্তি দিয়ে তর্ক না করে কাজ করে প্রমাণ করতে চাই। রাজকন্যা পিঙ্কি নিজের হাতে বৃদ্ধার সেবা শুরু করলেন। তিনি বৃদ্ধার ছেলেকে উৎসাহিত করলেন এবং আন্তরিকভাবে যত্ন নিলেন। মাসখানেক পর বৃদ্ধা সুস্থ হয়ে উঠলেন। বৃদ্ধা বলল, মহারাজ, আমি বেঁচে উঠেছি শুধু রাজকন্যা মায়ের সেবার জোরে। উনি কখনো আশা হারাননি। রাজা চমক বলল, এ তো অসম্ভব। আমার সব যুক্তিতর্ক আজ পরাজিত হল। যেটাকে আমি অনিবার্য ধ্বংস ভেবেছিলাম, তোমার বিশ্বাস সেখানে জীবন ফিরিয়ে আনল। আমি লজ্জিত। তোমার সেবা দেখালো শুধু যুক্তি নয়, হৃদয়ের শক্তিও অনেক কিছু করতে পারে। রাজবাড়ির বাগান, রাজা ও পিঙ্কি নতুন ফোটা ফুল দেখছেন। রাজা বলল, কি অপূর্ব সুবাস। আমি সবসময় বলি, শুধুমাত্র সাদা রঙের ফুলেই খুব সুন্দর সুবাস হয়। এটি পরিশুদ্ধতা আর সুগন্ধির প্রতীক। রাজকন্যা পিঙ্কি বলল, বাবা, এই নীল রঙের পদ্মটিও দেখুন, কত সুন্দর। রাজা বলল, না না, ওসব দেখতে যেও না। আমার বইতে লেখা আছে, নীল রঙের ফুলে কখনো সুন্দর সুবাস হয় না, কারণ নীল রং দুঃখ টেনে আনে। গন্ধের জন্য যে রাসায়নিক যৌগ দরকার, তা নীল রঙের ফুলে তৈরি হতে পারে না। এটি বৈজ্ঞানিক সত্য। তর্ক করার কোনো জায়গা নেই। রাজকন্যা পিঙ্কি বলল, আপনার যুক্তি মাথা দিয়ে, আমার বিশ্বাস হৃদয় দিয়ে। আমি মানি না যে কোনো ফুল দুঃখ টেনে আনে। আমার বিশ্বাস বলে, জগতের কোনো ফুলই গন্ধহীন বা মূল্যহীন নয়। সুবাসকে অনুভব করতে হলে যুক্তির দেওয়াল সরিয়ে মনকে খোলা রাখতে হয়। রাজা বলল, দেখব
তোমার বিশ্বাস আর আমার যুক্তি কে জেতে? আমি বাজি ধরছি ওই নীল ফুলে কোনো সুবাস নেই। পরের দিন ছিল রাজ্যের বসন্ত উৎসব। পিঙ্কি সেই নীল ফুলটি একটি পাত্রে করে নিজের ঘরের জানলায় রাখলেন। রাজকর্মচারী বলল, মহারাজ, এক অদ্ভুত সুবাসে সারা প্রাসাদ মম পড়ছে। এমন সুবাস আগে কখনো পাওয়া যায়নি। রাজা বলল, তাই তবে অনুসন্ধান করো। রাজা যখন পিঙ্কির ঘরের কাছে এলেন, এই সুবাস, এ তো সেই নীল ফুল থেকে আসছে। অসম্ভব, আমার সব তথ্য, সব যুক্তি, সব ভুল। রাজা চমক নীল ফুলটি শুকে অবাক হয়ে বলল, এ তো তীব্র, এ তো মন মাতানো সুবাস। পিঙ্কি, তুমি আবার প্রমাণ করলে যে আমার যুক্তি আর অহংকার আমাকে প্রকৃতির সত্য থেকে দূরে সরিয়ে রেখেছিল। আমি তর্ক করে সুবাসকে অস্বীকার করছিলাম, আর তুমি বিশ্বাস দিয়ে তাকে গ্রহণ করেছ। রাজা চমক পিঙ্কিকে জড়িয়ে ধরে বলল, আমার প্রিয় কন্যা, আমি আজ বুঝলাম, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। মানুষের জীবনে যুক্তি প্রয়োজন, কিন্তু হৃদয়ের বিশ্বাস তার থেকেও বেশি প্রয়োজন।